মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই হঠাৎ করে এক গুরুত্বপূর্ণ অবস্থান সামনে আনল সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করা যাবে না। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারণ বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে উপসাগরীয় এই দেশটিতে। তাই প্রশ্ন উঠছে, আমিরাত কি নতুন কৌশল নিচ্ছে, নাকি চলমান সংঘাতের ঝুঁকি এড়াতেই এমন বার্তা দিচ্ছে দেশটি? 9 মার্চ জেনেভায় জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশাররফ এক সংবাদ সম্মেলনে এই সমস্ত বিষয় তুলে ধরেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, অথচ এই যুদ্ধে তারা সরাসরি কোনো পক্ষ নয়। রাষ্ট্রদূতের মতে তাদের দেশ সবসময় আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই যুদ্ধ বা সংঘাতের অংশ হতে চায় না। মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে ব্যাখ্যা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে এবং সেই কারণেই আমিরাতেও তাদের সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছেন এসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে। এই ধারণা একেবারেই ভুল যে সেটা দাবি করেছেন আমিরাতের রাষ্ট্রদূত। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে দিয়েছিল যে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আক্রমণ চালানো যাবে না। তার ভাষায়, আমাদের ঘাঁটিগুলো এই সংঘাতের অংশ নয় এবং আমরা এমন কোনো পদক্ষেপে জড়াতে চাই না যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সংঘাতের আগে পরিস্থিতি শান্ত রাখার জন্য বেশ কিছু কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। গত 26 ফেব্রুয়ারি জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। কূটনৈতিক আলোচনার মাত্র কয়েকদিন পরেই পরিস্থিতি দ্রুতই বদলে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দেশ সরাসরি ঝুঁকির মুখে পড়ে যায়। ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করে। এই পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। রাষ্ট্রদূত জামাল আল মুশাররফ জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকেই সংযুক্ত আরব আমিরাত 1400-র বেশি হামলার মুখে পড়েছে। এই হামলাগুলোর মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনী এসব হামলার বড় অংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রদূতের মতে, কিছু হামলা সরকারি বেসামরিক অবকাঠামোর দিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। এর মধ্যে ছিল পানি শোধনাগার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। তিনি এসব ঘটনাকে উস্কানিমূলক বলে উল্লেখ করেন এবং বলেন, যুদ্ধের সঙ্গে জড়িত নয় এমন দেশকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই হামলাগুলোর কারণে সংযুক্ত আরব আমিরাতে হতাহতের ঘটনাও ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং অন্তত 114 জন আহত হয়েছে। যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছে, তবুও এই পরিস্থিতি দেশটির জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে গেছে, তবে এই বিষয়ে আমিরাতের প্রতিক্রিয়া ছিল বেশ সংযত। রাষ্ট্রদূত বলেন, বাস্তব পরিস্থিতি এখন সকলেই দেখতে পাচ্ছে আর তাদের দেশ এখনও হামলার মুখেই রয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাত আবারও কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান হতে পারে না। তিনি সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, আমিরাতের এই অবস্থান মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, অন্যদিকে নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতাও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই মার্কিন ঘাঁটি নিয়ে আমিরাতের এই নতুন বার্তা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিতও দিতে পারে।